সালটা ছিল 2006 সাল। এক মধ্যবিত্ত পরিবারে আমার জন্ম হয়। দিনগুলো অনেক কষ্টে যাচ্ছিল আমাদের। আমার আব্বু অনেক রাগী ছিল, কথায় কথায় আমার আম্মাকে মারধর করত, এমনকি আমার আম্মাকে অনেক গালাগালি করত। আমার বয়স যখন 7 বছর, কোনো এক কারণে আমার আব্বু আমার আম্মাকে তালাক দিয়ে দেয়। তখন আমি অনেকটা ছোট ছিলাম, তাই আমার আম্মু আমাকে নিয়ে আমার নানুর বাড়িতে চলে আসে, আমাকে একটা কেজি স্কুলে ভর্তি করে দেয়। আমার আম্মু সারাদিন কাজে ব্যস্ত থাকতো, আমার স্কুলের এবং প্রাইভেটের খরচ আমার আম্মু দিত। এভাবেই কাটতো আমাদের দিন। আমার বয়স যখন 13 বছর, তখন আমার আম্মুকে আমি বললাম, আম্মা আমি কাজ করতে যাব। আমার আম্মু অনেক বকাঝকা করলো আমাকে, আর বলল, পাগল ছেলে, তোর এখন কাজের বয়স হয়েছে, পড়াশোনা করো, অনেক বড় হও, তারপর কাজে যাবে। আমার আম্মু আমাকে বকা দিলেও আমার ইচ্ছা ছিল আমার আম্মুর কষ্ট দূর করব, তাই কিছু না ভেবে আমি কাজে যাই আমার এক মামাতো ভাইয়ের সাথে। সেখানে আমার মাসে 2000 টাকা করে বেতন দিত। এভাবেই চলতে লাগলো দিন। আমার বয়স যখন 17 হয়, তখন আমি একজনের মায়ে পড়েছিলাম। আমাদের রিলেশনটা হয় আমার এক খালাতো বোনের বিয়েতে। অনেক দূর থেকেও আমাকে দেখে একটা ছোট বাবুকে দিয়ে বলে সে আমাকে অনেক পছন্দ করে, আর তাকে দিয়ে সে আমাকে নাম্বার পাঠায়। আমি কিছু না ভেবে অ্যাকসেপ্ট করে নিয়েছিলাম। এভাবে কথা শুরু হয় আমাদের। সারাদিন সারা রাত আমাদের কথা হতো, তবুও যেন আমাদের কথা শেষ হতো না। সে আমাকে বলতো, অনেক ভালোবাসি তোমাকে, তুমি ছেড়ে গেলে আমি মরে যাব। সে আমাকে অনেক কেয়ার করতো। সে 3 বেলা ফোন করে আমাকে জিজ্ঞেস করতো আমি খেয়েছি কিনা। আমি যদি বলতাম না, সে আমাকে বকা দিত, এমনকি আমার সাথে কথাও বলতো না। সে জানতো না আমি অনেক গরিব পরিবারের ছেলে, আমার বাবা থাকতেও নেই। আমিও তাকে কখনো বলিনি, কারণ আমিও তাকে অনেক ভালোবাসতাম। আমার মনে হতো আমি যদি তাকে আমার বাবা এবং আমার পরিবারের কথা বলি, সে যদি আমাকে ছেড়ে চলে যায়। এইভাবে আমি কখনোই তাকে বলতাম না, কারণ আমি যতটা আমার নিজেকে না ভালোবাসতাম, তার চেয়ে অনেক বেশি ভালো আমি তাকে বাসতাম। এভাবেই চলতে থাকে আমাদের কথা। আমাদের ব্রেকআপ হয় 2024 সালের মার্চ মাসের 13 তারিখ। একদিন হঠাৎ করে সে আমায় বলল, আমার বাড়ি থেকে বিয়ে ঠিক করেছে, এখন আমি কি করব। তখন আমি বললাম, আর কিছুদিন অপেক্ষা করো, আমি তোমাকে নিয়ে চলে আসব। এখন আমার কাছে টাকা নেই, মাস শেষে টাকা পেলে আমি তোমাকে নিয়ে আসব। তাছাড়া আমার আব্বু পৃথিবীতে থেকেও নেই, আমার আম্মু আছে। এই কথা বলার পর সে কলটা কেটে দিল, কারণ সে সবসময় চাইতো অনেক ভালো পরিবারে তার বিয়ে হোক, সে অনেক ভালো থাকতে চায়। সেদিনের পর থেকে সে আমার সাথে আগের মতো কথা বলতো না, আমাকে কল দিত না, ঠিক মতো মেসেজও দিত না। আমি কল করলে সে আমার কল রিসিভ করতো না। তখন আমি ভাবতাম, যে মানুষটা এক সময় আমাকে কল না দিয়ে থাকতে পারতো না, যে মানুষটা এক সময় রাত দিন 24 ঘন্টা আমার সাথে কথা বলতো, সেই মানুষটা আমাকে কল মেসেজ কিছুই দেয় না। কতটা নিষ্ঠুর হলে একটা মানুষ এমন ভাবে বদলে যায়। অনেক কান্না করতাম তার কথা ভেবে। তার কিছুদিন পর শুনলাম সে অন্য একটা ছেলের সাথে পালিয়ে গেছে। শুধু পালিয়ে যায়নি, তার একটা বান্ধবী ছিল, তার কাছে আমার কিছু ছবি দেয়, আর আমার বাড়ির অ্যাড্রেসটা দিয়ে বলে ওই ছেলের সাথে আমি পালিয়ে যাচ্ছি, কিন্তু আমি কখনোই জানতাম না। তারপর যখন তার আব্বু আম্মু খুঁজতে লাগলো, তখন ওই মেয়েটা আমার ঠিকানা দেয়। তার আব্বু আম্মু আমাদের বাড়িতে আসে, আমাকে অনেকভাবে প্রশ্ন করে। আমি বলেছিলাম আমি তাকে নিয়ে আসিনি। আমার সাথে তার সম্পর্ক কিছুদিন আগে শেষ হয়ে গিয়েছিল। তার কিছুক্ষণ পরে একটা কল আসে, তখন সে বলে, আব্বু আমি অনেক ভালো আছি। তখন আমি বলে উঠলাম, আমার সম্মানটা যে হারিয়ে গেছে, তাহলে তার কি হবে। তখন তার আব্বু তাকে বলে, তুমি এই ছেলেটাকে এমন ভাবে ফাঁসালে কেন। সে তখন বলে, আব্বু ওই ছেলেটা আমার সাথে অনেক খারাপ কাজ করেছে, আমার ইজ্জত নিয়ে ওই ছেলেটা খেলা করেছে। তখন আমি তার কথাটা শুনে কান্না করে ফেললাম। যাকে আমি কখনো ছুঁয়ে দেখিনি, সেই মানুষটা আমাকে এমন ভাবে ফাঁসিয়ে দিতে পারলো। আমার আম্মু আমার দিকে তাকিয়ে বলল, তোকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিলাম একটা মেয়ের ইজ্জত নিয়ে খেলার জন্য। আমি কান্না করে সবাইকে বোঝাতে চাইছিলাম, কিন্তু কেউই বুঝলো না। একটা মানুষের জন্য আমার আম্মা আমাকে ভুল বুঝলো, আমার গ্রামের মানুষরা আমাকে ভুল বুঝলো। সবশেষে একটা কথাই বলবো, ভালো থাকুক সেই মানুষটা যে একটু সুখের জন্য আমার জীবনটা